আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টোনাটুনির সংসার। আজকে আমি বিরিয়ানি রান্না দেখাবো। তো ঝুরঝুরে বিরিয়ানি রান্না কিভাবে করা যায় খুবই অল্প মশলা এবং অল্প সময়ে, তো দেখতে থাকুন। তো আজকে এই যে অল্প মাংস দিয়ে আমি অল্প বিরিয়ানি রান্না করব আর কি। তো লেগ পিস দিয়ে আমার বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে, এর জন্য মাংস রান্না করলে আমি মুরগি আনলে আমি লেগ পিসটা আলাদা করে রেখে দেই, আর মাংসটা, বুকের মাংসটা আলাদা করে রান্না করি। লেগ পিস দিয়ে আমি বিরিয়ানি করি সাধারণত। তো আজকে অল্প বিরিয়ানি করব কিছু, এবং একবেলার জন্যই করব যেহেতু গরম পড়েছে অনেক। তো এই যে মাংসটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে এই তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। অনেকেই হচ্ছে মশলা দিলে বিরিয়ানির যে মশলা সেটা তারপরে কিন্তু এই আদা রসুন এগুলো দেয় না। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে, বিশেষ করে আদাটা খুব বেশি পরিমাণে দিলে খুবই ভালো হয়। তারপরে হচ্ছে এই যে মশলাটা আমি আগেই গুলে রেখেছি এই টক দই দিয়ে। টক দই না থাকলে কোনো সমস্যা নাই, একটু গুঁড়ো দুধ আর হচ্ছে লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো তারপরে ওটা দিয়ে এই যে আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। তো আলুটা আমি তেলের উপর ভাজিনি, তাতে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, এর জন্য আমি হচ্ছে একসাথেই কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর অবশ্যই গুঁড়ো হলুদ দেবেন, সরি, গুঁড়ো মরিচ দিবেন আর কি। হলুদটা একদমই দিবেন না, তাহলে কিন্তু হলুদ হলুদ হয়ে যাবে। গুঁড়ো মরিচটা বেশি পরিমাণে দিতে পারেন, যে যেরকম ঝাল খায় আর কি তার উপর ডিপেন্ড করে দেবেন আর কি। তো আমি মরিচটা একটু বেশি খাই, এর জন্য মরিচটা একটু বেশি দিয়েছি। তাছাড়াও কাঁচা মরিচও দেব পরে। তো এখানে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মাংসটা। তো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দেব। তো আগে একটু বেশি করে কষিয়ে নিলে ভালো হয় এটা। আর যেহেতু আলুটা আমি ভাজিনি, তো তার সাথে মশলার সাথে কষিয়ে নিলে বেশ ভালো হয়। তারপরে পানি দিয়ে এই যে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। তো কাঁচা মরিচটা দিলে বেশ ভালোই হয়। আর এখানে হচ্ছে 1 চামচ চিনিও দিয়েছি, চিনিটা মাস্ট দিতেই হবে, চিনি না দিলে কিন্তু একদমই টেস্ট হবে না। তো চিনিটা দিয়ে তারপর হচ্ছে আমি খানিকক্ষণ জাল দিব ঢাকনা দিয়ে। তো ঢাকনা দিয়ে জাল দিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে মাংসটা যখন একটু ঝোল ঝোল থাকবে ওই অবস্থায় হচ্ছে চালটা দিয়ে দেবেন। তো চালটা একটু ঝোল ঝোল থাকা অবস্থায় দিলে হয় কি, ওই চালটা ভাজা যায় আর কি মাংসের সাথে। আর চালটা যত ভেজে নেবেন দেখবেন ততই কিন্তু ঝুরঝুরে হবে এই বিরিয়ানিটা আর কি। তো যদি আমি পানিটা না থাকতো একটু, তবে কিন্তু আমি কষিয়ে নিতে পারতাম না। তাই হচ্ছে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় চালটা দিয়ে দিতে হবে। তো এভাবে দিয়ে তারপরে খানিকক্ষণ কষিয়ে নেবেন চুলোর আঁচটা কমিয়ে। তো যত বেশি কষানো যাবে ততই কিন্তু দেখবেন যে একদম চালটা একদম ঝুরঝুরে হবে। তো এই যে আমি খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি, তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা চাল। তো আমি তো বললামই যে মরিচটা আমি একটু বেশি খাই, আর কাঁচা জালটা দিলে অন্যরকমই একটা টেস্ট আসে। তো ঘ্রাণটা বেশ ভালোই লাগে আর কি, তার জন্যই দেওয়া। তো এই যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, এভাবে নাড়তে থাকবেন, অনবরত নাড়তে থাকবেন, নিচে লেগে যেতে পারে, তাই হচ্ছে নাড়তে হবে বেশি করে। আর এই পর্যায়ে হচ্ছে যতটাই বললাম, তো যতটাই কষানো যাবে আপনার পোলাও চালটা যতটাই কষানো হবে ততই কিন্তু ঝুরঝুরে হবে বিরিয়ানিটা আর কি। তো এই যে আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো একটু বেশি সময় কষাচ্ছি।
তবে অবশ্যই দেখতে হবে যে নিচে লেগে না যায়। তারপরে হচ্ছে এই যে পানিটা দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার ক্ষেত্রে হচ্ছে অনেকেই তো মাপ মেপে দেয় আর কি, অনেক মেপে ঝেপে দেয়। আমি কিন্তু কোনো মাপাঝাপি করি না, আমি এমনিতেই আমার একটা আইডিয়া হয়ে গেছে। তবে একটা জিনিস কি, কম পানি দিলে সমস্যা নেই, বেশি পানি দিলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। চেষ্টা করবেন যে একটু কম হোক পানি, তাতে কোনো সমস্যা নেই। পরবর্তীতেও চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়েও চালটা সেদ্ধ করা যায়, যেহেতু পোলাওর চাল এটা এমনিতেই ভাপেই সেদ্ধ হয়ে যাবে। তাই সব সময় চেষ্টা করবেন পানিটা একটু কমিয়ে দেওয়ার আর কি। চেষ্টা করি আর কি। আর তারপরে ১ চাপ লেবুর রস দিয়ে দেবেন। ১ চিলা লেবুর রস দিলে হয় কি আরও ঝুরঝুরে হবে। এই যে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি, ওই পানি থাকা অবস্থায় লেবুর রসটা দিয়ে দেবেন আর কি। আর এই যে আমার হয়ে এসেছে রান্নাটা, দেখছেন একদম ঝুরঝুরে এসেছে। আমি কিন্তু পানি কম দিয়েছি, কম হয়েছে, তারপরও আমি এটা হালকা আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর কিন্তু তাতেই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই যে হয়ে গেল কমপ্লিট। এবার আমি খেতে বসলাম।